নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, এতদিন আপনারা দেখেছেন আমার যে ব্লগগুলো, সেই সব ব্লগগুলোই ছিল আমার মোটো ব্লগ, অর্থাৎ বাইকে করে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি। এই প্রথম একটা ব্লগ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যে ব্লগটাতে আমি ঘুরেছি আজকে সাইকেলে, এবং প্রায় 30 কিলোমিটার পথ আমি ঘুরেছি সাইকেলে, এবং সেই সম্পূর্ণ পথটা এবং বিভিন্ন দর্শনীয় স্থান আপনাদেরকে দেখাবো আজকের এই ব্লগে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি চলেছি চাকদাহর রানীনগর ঘাটের দিকে। চাকদা সুপ্রিম পেপার মিলের সামনে দিয়ে যে রাস্তাটা সোজা গঙ্গার দিকে যাচ্ছে, সেই রাস্তাটা ধরে আমি এগোচ্ছি। গঙ্গার ঘাট তার স্থান পরিবর্তন করেছে, এখন বর্ষাকাল এবং জল অনেক বেড়ে যাওয়াতে গঙ্গার যে ঘাটটা যেখানে ছিল ঠিক সেখানে আর নেই, অনেকটা এগিয়ে এসেছে। চলুন আপনারা আমার সঙ্গে। ভিউয়ার্স, আজকের আমার এই ব্লগে আমি কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব না। সকাল 8:15-তে নৌকা ছেড়ে যাওয়ার কথা ছিল রানীনগর ঘাট থেকে ওপারে খয়রামারি ঘাটে, কিন্তু যাত্রীর সংখ্যা এত কম ছিল, আমি এবং আরেকজন যাত্রী ছিল, সেই কারণে বোটটা ছাড়তে একটু দেরি হচ্ছিল। 8:30টার সময় বোটটা ছেড়েছিল, এবং আপনারা দেখতেই পাচ্ছেন জল কি পরিমাণ বেড়েছে চাকদা গঙ্গাতে। শুধু চাকদা গঙ্গা না, গঙ্গা নদী যেখানেই রয়েছে আপনারা সেখানে নিশ্চয়ই এটা এখন অনুভব করতে পারছেন।
এই মুহূর্তে গঙ্গাকে যেন মনে হচ্ছে সমুদ্র। लग जाए मन भीगी आज इस मौसम में, लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन भीगी आज इस मौसम में, लगी कैसी ये अगन, रिमझिम गिरे सावन। ভিউয়ার্স, এখন আমি যে গ্রামে পৌঁছেছি এবং যে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি সেই গ্রামটার নাম খয়রামারি চর। দেখতে থাকুন, খুব সুন্দর একটা গ্রাম। খালি ভাসিয়ে দেবে না? দেখতে চাই।
আপনাদের বাড়ি কোথায়? আমাদের চাকদায়। এখানে দেখুন কিভাবে মাঠের পেঁয়াজ রাখা হয়েছে ভবিষ্যতে আর কি ব্যবহার করার জন্য। বিশ্বাস করা না, এই ঢঙ্গিপাড়ার মধ্যে পড়ে। ধনিপাড়া, ঢঙ্গি ঢঙ্গিপাড়া, আচ্ছা। মানে পঞ্চায়েত জিরাটে? হ্যাঁ, পঞ্চায়েত জিরা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। মিলনগড় বাবুচরা সবই তোমার জিরা পঞ্চায়েতের। জং দিয়ে উড়ো, কিষান দিয়ে উড়ানো। কি অবস্থা! 4-5টা কিষান, 5টা পরে কিষান লাগবে। এই তো মানুষের বিবেক। জমি কোথায়? এই মাঠে? হ্যাঁ, এই প্যাকারি রে এত কে নিল? এলে পোলা পিছে পোলা বানিয়ে প্রতিদিন হয়, প্রত্যেকদিনই পোলাতে হয়। কোথায় ছিল বাচ্চা? এই যে এনে ওই পর্যন্ত ওই ই ঠেকানো আর এই পর্যন্ত ঠেকানো। কত আমি একদিন দেখছি পোলাতে নিতে, বুঝলো? পোলা নিতে কই আমি 20 প্যাকারি নিছি। এই থেকে এখান থেকে হ্যাঁ, দু বেলা তিন বেলা করে নিল। তার দিকে নিল। দু বেলা তিন বেলা প্যাকেট নিলে কতগুলো কমে যায় হিসাব আছে? না না, বেশি করে নেয় না তো, অল্প করে নিছি। 2 করে নিলে তো 60 প্যাকেট কম না। জন কিষান দিয়ে উড়ানো তো, সব জন কিষান দিয়ে উড়ানো। আচ্ছা, ভিউয়ার্স, এই মুহূর্তে আমি খয়রামারি চর থেকে জিরাটে পৌঁছেছি। জিরাটে পৌঁছে এখানে আরেকটা জমিদার বাড়ি দেখে আপনাদেরকে দেখানোর ইচ্ছা হলো। আমি গত কিছুদিন আগে আরেকটা ব্লগ করেছিলাম খামারগাছি এবং জিরাটকে নিয়ে, সেখানেও একটা জমিদার বাড়ি দেখিয়েছিলাম। এটা সেই জমিদার বাড়িরই পাশে অন্য একটা জমিদার বাড়ি এবং চক্রবর্তীদেরই এটা পারিবারিক সম্পর্ক রয়েছে এই জমিদার বাড়ির যারা মালিক তাদের সঙ্গে। এই জমিদার বাড়ির একটা ঘরে এক ভদ্রলোক কিছু দিব্যাঙ্গ ছেলে মেয়েদেরকে নিয়ে যোগা ক্লাস করান এবং তাদের এই একটা নাচের ক্লাস চলছিল আমি যখন এখানে এসেছিলাম।
The Bluetooth device is ready to pair. তাড়াতাড়ি একটু যোগ করে নিন। বন্ধুরা, এই মুহূর্তে আমি জিরাট থেকে বলাগড়ের রাস্তায় এবং সেখান থেকে মিলনগড়ের দিকে যাচ্ছিলাম। এখানে একটা খুব সুন্দর জায়গা, এই জায়গাটার নাম বাদাম বিল। এখানে একটা ছোট্ট চায়ের দোকান দেখে আমি এখানে দাঁড়ালাম এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যদি আপনারা কখনো আসেন তাহলে এই জায়গাটায় দুদণ্ড দাঁড়াবেন। এখানে একটা তেমাথা, এই বিলটার নাম বাদাম বিল। বাদাম বিল, এই জায়গাটায় একটা তেমাথা এত সুন্দর, আর ঠিক এখানে দেখেন একটা ছোট্ট চায়ের দোকান আছে। এখানে সুন্দর বসার জায়গা, যদি বিকেলে কখনো আসুন তাহলে দারুণ জায়গা এখানে বসার জন্য। এখান দিয়ে একটা খাল চলে গেছে, এখানে গ্রামের ভিতরে ঢোকার আরেকটা রাস্তা, আর এই রাস্তাটা চলে যাচ্ছে সিএসসি ঘাট মিলনগড়ের দিকে। ভিউয়ার্স, আজকে আমি বেরিয়েছি সাইকেল নিয়ে। চাকদা রানীনগর থেকে গঙ্গা পেরিয়ে এপারে জিরাটে এসেছি। জিরাট থেকে এখন আমি যাচ্ছি মিলনগড়ের দিকে। মিলনগড় যাওয়ার পথে এখানে রাস্তায় একটা বিল দেখলাম, বাদাম বিল। খুব সুন্দর এই জায়গাটা। এখানে দেখুন একটা বট গাছ, ছোট্ট একটা বট গাছ, একটা তেমাথা, এখানে একটা ছোট্ট চায়ের দোকান আছে, আর এখানে একটা বট গাছ। সেই বট গাছের নিচে আপাতত বসে আছি। আর আমার ঠিক পিছনে একটা খুব সুন্দর একটা বিরাট বড় একটা পুকুর। দেখুন এই বটের শিকড়গুলো দেখুন, কি সুন্দর দেখতে লাগছে এই জায়গাটা। আমি চারপাশটা একটু দেখাচ্ছি আপনাদেরকে।
এই আমার পিছনে এখানে দেখুন একটা পুকুর রয়েছে, আর আমার পিছনে এই যে তেমাথায় একটা চায়ের দোকান, আর এই যে পিছনে আমার বিল, এটাই বাদাম বিল। দেখুন কি সুন্দর এই জায়গাটা। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি মিলনগড় থেকে ওপারে চাকদা গৌরনগর ঘাটে পৌঁছানোর জন্য নদীর ঘাটে দাঁড়িয়ে রয়েছি। তবে মিলনগড় যে গঙ্গার ঘাটটা যেখানে ছিল সেখান থেকে স্থানান্তরিত হয়ে এই সিএসসি ঘাটের কাছে এখানে একটা নতুন ঘাট তৈরি হয়েছে। এখান থেকে এখন নৌকা ছাড়ছে ওপারে চাকদার গৌরনগর ঘাটে যাওয়ার জন্য। ভিউয়ার্স, আজকে আমার এই সাইকেল ব্লগে প্রায় 30 কিলোমিটার আমি সাইকেল চালিয়েছি। চাকদা রানীনগর ঘাট থেকে ওপারে খয়রামারি ঘাট থেকে খয়রামারি চর যে গ্রাম, সেই গ্রাম, এবং সেখান থেকে জিরাট থেকে বলাগড় মিলনগড় হয়ে আমি পৌঁছেছি এই মিলনগড় নতুন গঙ্গা ঘাটে। সেখান থেকে গৌরনগর, এবং গৌরনগর থেকে আমি বাড়ি পেয়েছি। আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে। এটা আমার প্রথম সাইকেলের ব্লগ। ধন্যবাদ বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্যদিন।